হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে নিরামিষ একটা টিফিন রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করব রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। একদম ফাটাফাটি রেসিপি, চায়ের সাথে জমে যাবে। নিরামিষ যারা খায় তারাও এই রেসিপিটা খেতে পারবে, নিরামিষ দিনেও এটা বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে এই রেসিপিটা তৈরি করতে পারবে। চলো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে রেসিপিটা করেছি। এসো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কিভাবে স্ন্যাক্সটা তৈরি করেছি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে 2টো আলু সেদ্ধ করেছি, সেদ্ধ করে নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। সেদ্ধ করা আর গ্রেটারে গ্রেট করাটা আমি দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য শর্টকাট করে নিলাম। উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে অল্প করে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্ত জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হিং, গ্রেট করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পুরটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম সাধারণ মশলা দিয়ে আমি পুরটা তৈরি করেছি, তোমরা দেখতেই পেয়েছ। এখন একটু চাট মশলা দেব, চাট মশলা দিয়ে পুরটা আমি নামিয়ে নিচ্ছি। দারুণ হয় খেতে, তোমরা একবার এই স্ন্যাক্সটা বানিয়ে খাবে। সাধারণ মশলা দিয়ে আমি পুরটা তৈরি করলাম, সবার ঘরেই থাকে এই জিনিসগুলি। যদি চাট মশলাটা তোমাদের ঘরে না থাকে তবে কিছুটা লেবু চিপে লেবুর রসটা দিয়ে নামিয়ে নেবে, তাতেই টেস্ট হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা একটু ভালো আসবে। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। তোমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করো সেইভাবেই একটা রুটি তৈরি করে নেবে। একটু পাতলা করে করবে, বেশি ভার করতে যাবে না, খানিকটা পাতলা হবে রুটিটা। আলুর পুরটা যে করেছিলাম সে আলুর পুরটা আমি হাফ রুটিতে দিয়ে দিয়েছি, পুরো রুটিতে আমি মাখাইনি, হাফ করে দিয়ে দিয়েছি, এভাবে হাফ করে দিয়ে দিয়েছি। এখন আমি রুটিটাকে উল্টে নেব। এখন রুটিটাকে আমি এভাবে কেটে নেব, এভাবে করে কেটে নেব। তোমরা দেখেছো কাটাটা আমার হয়ে গেছে, এভাবে করে কেটে নিলাম।
এখন আমি রুটিটার উপরে একটা চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব। দেখো কত সুন্দর একটা ডিজাইন করে নিলাম। এখন এটা বের করে নিচ্ছি। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন আবার আর একটা রুটিও বেলে নিচ্ছি, এভাবেই করে নেব প্রত্যেকটা রুটি। এভাবে রুটিটার মধ্যে আবার আমি হাফ করে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে রুটিটা এভাবে উল্টে নিচ্ছি। উল্টে নিলাম। এখন রুটিটা আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কাটাটা আমার হয়ে গেল। এখন এটার মধ্যে একটা কাঁটা চামচ রেখে দিচ্ছি, রেখে আমি একটা ডিজাইন করে নেব। তোমরা সকলেই এই ডিজাইনটা খুব ভালো করে করতে পারবে, একদম সোজা, কোনো অসুবিধা হবে না। এভাবে করে সুন্দর ডিজাইন করে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন আস্তে করে একদম আলতো হাতে আমি চামচটা বের করে নেব, একদম আস্তে, যাতে ডিজাইনটা নষ্ট না হয়। চামচটা আমি বের করে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচটা বের করে নিলাম। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর ডিজাইনের একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এভাবে তোমরা একটিবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আশা করব তোমাদের কাছে রেসিপিটা ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বানানোটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন চলো বন্ধুরা, উনুনের কাছে গিয়ে এটা একটু ফ্রাই করে নিই। খেতে দুর্দান্ত হবে। যারা তেল খেতে চাও না, তেলটা কম করে খাও, বা বারণ আছে তেল খাওয়ার, তারা এটা ভাপিয়েও নিতে পারো, তাতেও দারুণ টেস্টি হবে। তাই আমি এখানে এটা তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে ভেজে নেব। এভাবে করে দিয়ে দিচ্ছি। সবগুলি একসাথে দেব না, অল্প করে করে দেব। প্যানটা আমার ছোট, তাই অল্প করে করে ভেজে নিতে হবে। এখন উল্টে দিচ্ছি। দুটো সাইড ভালো করে ভেজে নেব।
সবগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।